আসসালামু আলাইকুম। যারা নতুন কম্পিউটারের দোকান দিয়েছেন তারা কিন্তু অনেকেই এরকম পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারেন না, অর্থাৎ জোড়া ছবি আপনারা অনেকেই তৈরি করতে পারেন না। এই ধরনের জোড়া ছবিগুলো বিভিন্ন ধরনের এনজিও অফিসে কিন্তু প্রয়োজন পড়ে, বা বিভিন্ন ধরনের অফিসিয়াল যে সকল কাজগুলো থাকে সকল কাজে কিন্তু এই ধরনের জোড়া ছবিগুলো প্রয়োজন পড়ে। সো অনেকেই কিন্তু এই ছবিটার যে সঠিক সাইজ এটা দিতে পারেন না। সো অনেক সময় বিভিন্ন ধরনের সমস্যা হয়। সো আজকের এই ভিডিওটা দেখলে আপনারা যে কেউ এই ধরনের ছবিগুলোকে খুব সহজেই সাইজ দিয়ে তৈরি করতে পারবেন। সো কীভাবে করতে পারবেন সম্পূর্ণ প্রসেসটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। সো চলুন আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে সম্পূর্ণ প্রসেসগুলো দেখিয়ে দিই। এখন জোড়া ছবি তৈরি করার জন্য আমরা যে ছবিটাকে জোড়া করব সেই ছবিটি আমাদেরকে ফটোশপে ইম্পোর্ট করতে হবে। জাস্ট ছবিটিতে ক্লিক করে আমাদের ফটোশপে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। এরপর জাস্ট আমাদের ছবিটা এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন আপনারা। এরপর আমরা যে কাজটি করব, আমরা জোড়া ছবি তৈরি করার জন্য আমাদেরকে মূলত একটা সাইজ ব্যবহার করতে হবে। সো সেই সাইজটা কি সেটা প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই। সো সাইজটা দেওয়ার জন্য প্রথমে আমাদেরকে মূলত ক্রপ টুলটাকে সিলেক্ট করতে হবে। সো আমরা এখানে ক্রপ টুলটা দেখতে পাচ্ছি, জাস্ট ক্রপ টুলসের উপরে ক্লিক করব। ক্রপ টুলসের উপরে ক্লিক করে দিলে আপনি দেখতে পাচ্ছেন ক্রপ টুলসটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি 1.5 ইঞ্চ রয়েছে, এখান থেকে এটাকে চেঞ্জ করতে হবে। যেমন এখানে আমাদেরকে দিতে হবে 1.9। সো আমি এখান থেকে 1 তারপর পয়েন্ট তারপর 9 লিখে IN ইঞ্চ থাকবে, ঠিক আছে। তারপর এন্টার বাটনে ক্লিক করবেন। অলরাইট, সো কাজ কমপ্লিট। এরপর আমাদের যে হাইট রয়েছে, হাইট রাখবো আমরা মূলত 5। সেখান থেকে 9টা কেটে 5 দিয়ে দিব, অর্থাৎ আমাদের ওয়েট থাকবে 1.9 ইঞ্চ এবং আমাদের হাইট থাকবে 1.5 ইঞ্চ। এরপর আমাদের এখানে রেজলিউশন অপশন পাবো। এই রেজলিউশন অপশনের জায়গায় আমরা দিয়ে দিব 300 বা 300। ওকে গাইজ, সো এখান থেকে দেখতে পেলেন আমরা হাইট, ওয়েট, হাইট এবং রেজলিউশন দিয়ে দিলাম। এরপর আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদের ক্রপ টুলটা সিলেক্ট থাকা অবস্থায় জাস্ট আমাদের ছবিটাকে সিলেকশন করতে হবে। সো আমি দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের ছবিটাকে পজিশন মতো সিলেকশন করতেছি। আপনার ছবিটা আপনি পজিশন মতো সিলেকশন করে নেবেন। এরপর জাস্ট কিবোর্ড থেকে এন্টার বাটনে ক্লিক করলে এই ছবিটা ক্রপ হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু ক্রপ হয়ে গেছে। এখন আমাদের ছবির পিছনের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে এই ব্যাকগ্রাউন্ডটাকে পরিবর্তন করতে হবে। ব্যাকগ্রাউন্ডটাকে পরিবর্তন করার জন্য আমরা এখান থেকে যে পেন টুল দেখতে পাচ্ছি, পেন টুল সিলেক্ট করব। পেন টুল সিলেক্ট করে এখান থেকে আমরা পেন টুলসের মাধ্যমে আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে পরিবর্তন করতে পারবো। সো আপনারা যারা নতুন রয়েছেন তারা একটু আস্তে আস্তে করার চেষ্টা করবেন। আপনারা এটাকে যত আস্তে আস্তে করবেন তত এটাকে মিলাতে পারবেন। সো একটা ছবি কিন্তু আপনি খুব সহজেই ব্যাকগ্রাউন্ডটাকে পরিবর্তন করতে পারবেন ছবিটার। সো আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি। আপনার ছবিটাকে আপনি অবশ্যই সুন্দর করে কাজ করবেন। সেখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমি এটাকে ক্রপ করতেছি। সো আপনারা যারা নতুন তারা কিন্তু এত দ্রুত পারবেন না, সো তাদের কিন্তু আস্তে আস্তেই করতে হবে। সো আস্তে আস্তে আপনারা যখন করবেন, করতে করতে আপনাদের আইট হয়ে যাবে, তখন আপনারা খুব সহজেই অল্প সময়ের ভিতরে করতে পারবেন। সো কিছুদিন এভাবে জাস্ট প্র্যাকটিস করবেন যারা নতুন রয়েছেন। সো আমি এটাকে এভাবে ক্রপ করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আমাদের ক্রপ করা কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। সো এখন জাস্ট আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস আমাদের যে মাইনাস বাটন রয়েছে এটাকে ক্লিক করে ছোট করব, আর যখন আমরা প্লাসে ক্লিক করব তখন এটা জুম হয়ে বড় হবে। আচ্ছা, এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন সিলেক্ট হয়ে গেছে। অনেকে এটা ভুল করে এটাকে এই কানে দিয়ে নিয়ে আসে, এইভাবে নেবেন না। আপনি যখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে যাবেন পেন টুলসের সাহায্যে, তখন আপনারা এটাকে উপর দিয়ে এভাবে উঠাবেন। এভাবে উঠানোর পর আপনারা এখান থেকে আবার যে জায়গা থেকে শুরু করেছিলেন সেই জায়গায় এনে এটাকে রেখে দিবেন বা সেটার উপরে অ্যাডজাস্ট করে দিবেন। দেওয়ার পর আপনাদের এরকম হয়ে যাবে। যদি এরকম হয়ে যায় তাহলে আপনি এখান থেকে মাউসের কার্সারটা ছবির ভিতরে রাখবেন। রাখার পর আপনার মাউসের যে রাইট বাটন অপশনটা রয়েছে এই রাইট বাটন অপশানে একবার ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। তারপর আপনি এখানে মেক সিলেকশন বলে একটা অপশন পেয়ে যাবেন। জাস্ট এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন। এই অপশনটির উপরে ক্লিক করে দিলে আপনাদের সামনে আবার এরকম একটা অপশন চলে আসবে বা ইন্টারফেস চলে আসবে। তারপর আপনি এখানে যে ওকে বাটনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। এরপর আপনাদের ছবির সকল অংশগুলো বা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে যাবে। তারপর আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখানে আপনি একটা অপশন পাবেন যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। সো আপনি আপনার ব্যাকগ্রাউন্ডে যে কালারটাকে দিতে চান সেই কালারটা এখান থেকে চাইলে আপনি অ্যাডজাস্ট করে দিতে পারবেন।
সো আমি আপনাদেরকে দেখানোর জন্য এই কালারটাকেই রেখে দিলাম। কালার দেওয়ার পর এখান থেকে জাস্ট ওকে অপশনটা দেখতে পাচ্ছি, এই অপশনে ক্লিক করব। ওকে অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদেরকে এখন আমাদের যে কিবোর্ড রয়েছে, কিবোর্ডে আপনি দেখতে পাবেন অল্টার বাটন রয়েছে। জাস্ট অল্টার বাটনে একটা চাপ দিয়ে ধরে রাখবেন। তারপর কিবোর্ডের যে ব্যাক স্পেস অর্থাৎ যেটা দিয়ে আপনি কোনো ওয়ার্ড ডিলিট করেন সেটার উপর প্রেস করবেন, অর্থাৎ কিবোর্ড থেকে ব্যাক স্পেস। ব্যাক স্পেসে আমরা যখন ক্লিক করব তখন দেখতে পাচ্ছেন যে আমাদের ছবির যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেই ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন হয়ে গেছে। ওকে গাইস, সো দেখতে পাচ্ছেন এখন আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু পরিবর্তন করা কমপ্লিট। এখনও কিন্তু আমাদের এখানে আমাদের ছবিটার ব্যাকগ্রাউন্ডটা সিলেকশন অবস্থায় রয়েছে। সো এই সিলেকশন অবস্থাটাকে ডিসিলেকশন করতে হবে। সেটা করার জন্য কিবোর্ড থেকে আমরা Ctrl+D প্রেস করতে পারি। সো কিবোর্ড থেকে Ctrl+D প্রেস করলে আমাদেরটা দেখতে পাচ্ছেন ডিসিলেকশন হয়ে গেছে। ওকে, সো এখন যদি আপনি চান ব্যাকগ্রাউন্ড আপনার মনে করেন যে ব্যাকগ্রাউন্ডটা দিচ্ছেন অথবা আপনার কাস্টমারের ব্যাকগ্রাউন্ডটা পছন্দ হয় না, সেই ক্ষেত্রে আপনি ব্যাকগ্রাউন্ডটাকে পরিবর্তন করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে এই অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর জাস্ট পিছনে ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হবে। তারপর আপনারা এখান থেকে কালার অপশন পেয়ে যাবেন। তারপর আপনার কাস্টমার যে কালার দিতে বলে সেই কালারটাকে সিলেক্ট করবেন, তারপর ওকে অপশনে ক্লিক করবেন। তারপর কালার সিলেকশন হয়ে যাবে। এরপর কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে ধরে রাখবেন, তারপর ব্যাক স্পেসে প্রেস করবেন। তারপর দেখতে পাবেন কালার পরিবর্তন হয়ে গেছে। সো দেখতে পেলেন খুব সহজেই কিন্তু কালার পরিবর্তন করতে পারতেছেন। জাস্ট এভাবে কালার পরিবর্তন করবেন। তারপর এখন আমাদের ছবিতে দেখতে পাচ্ছেন একটু ব্রাইটনেস কম, সো আমাদেরকে একটু ব্রাইটনেসটা বাড়াতে হবে ছবিটা ফর্সা করার জন্য। সো কিবোর্ড থেকে Ctrl+M এ প্রেস করবেন। কন্ট্রোল এবং M একসাথে প্রেস করতে হবে। এরপর আমাদের সামনে এরকম একটা কার্ভস অপশন ওপেন হবে। তারপর এখান থেকে আমাদের কার্ভস অপশনে যে চ্যানেল অপশন রয়েছে এখানে RGB অবস্থায় রাখবেন। তারপর এটাকে একটু উপরের দিকে এভাবে রেখে দিন। বেশি দিলে কিন্তু আপনার ছবিটা ভালো দেখা যাবে না। যতটুকু আপনার ছবিটার সাথে ম্যাচ করে ততটুকু দিবেন। অতিরিক্ত দিলে কিন্তু সমস্যা, আবার অতিরিক্ত কমিয়ে দিলে কিন্তু আপনার ছবিটা ভালো দেখা যাবে না। সো আপনার পজিশন মতো আপনারা অবশ্যই রেখে দিবেন ছবি অনুযায়ী। এরপর আপনারা যখন কার্ভটাকে বাড়িয়ে দিবেন তখন আপনারা দেখতে পাবেন যে পিছনে ব্যাকগ্রাউন্ড সহ কিন্তু হাইলাইট হয়ে গেছে। সো ব্যাকগ্রাউন্ডটাকে হাইলাইটটাকে কমানোর জন্য আমরা পিছনে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আবারও অল্টার বাটন এবং ব্যাক স্পেস করলে আমাদের হাইলাইটটা চলে যাবে। অলরাইট, সো এখন আমাদের কিন্তু একটা ছবি রেডি হয়ে গেছে। এখন আমরা এই ছবিটাকে প্রিন্ট করতে পারবো। প্রিন্ট করার জন্য আমাদেরকে একটা ডকুমেন্ট নিতে হবে প্রথমে A4 সাইজের। সো সেটা শর্টকাটে নেওয়ার জন্য কিবোর্ড থেকে Ctrl+N প্রেস করব। N প্রেস করার পর আমরা এখানে আমাদের যে প্রিসেট সাইজ রয়েছে এখান থেকে A4 সিলেক্ট করব। এরপর ওকে অপশনে ক্লিক করব। তারপর আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে বা ডকুমেন্ট অপশন ওপেন হবে। তারপর আমরা এখান থেকে মুভ টুলসের মাধ্যমে আমরা আমাদের এখানে যে ছবিটা রয়েছে বা যে ছবিটাকে এডিট করেছি সেই ছবিটা এনে জাস্ট এখানে ছেড়ে দিব। এখানে ছেড়ে দিলে আমরা এই A4 সাইজ পেপারে মূলত 4টা ছবি এরকম জোড়া ছবি প্রিন্ট করতে পারবো, 4টা। সো 4টা ছবি প্রিন্ট করতে পারবো। সো আমরা এখান থেকে জাস্ট আরেকটা ছবি প্রিন্ট করার জন্য কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে ধরে রাখবো। এরপর অল্টার এবং শিফট একসাথে চাপ দিয়ে ধরে রাখবো। তারপর জাস্ট আমাদের মাউসটা দিয়ে এভাবে পাশে নিয়ে আসবো। এরপর আবার আরেক কপি করার জন্য এভাবে নিয়ে আসবো। আবার আরেক কপি দেওয়ার জন্য ঠিক সেমভাবে নিয়ে আসবো। এখন আপনার যদি আরও ছবির প্রয়োজন পড়ে, দেখা গেছে এখন 4 কপি আমরা দিয়েছি, যদি কাস্টমার বলে আমার 10 কপি বা 20 আমার 8 3 8 24 কপি ছবি লাগবে, সো সেটা করার জন্য একসাথে যদি আপনি এভাবে করতে চান সময়ের প্রয়োজন হবে। আপনি চাইলে এই যে এখানে ক্লিক করবেন, এই যে এখানে ক্লিক করার পর কিবোর্ড থেকে Ctrl+E প্রেস করবেন। Ctrl+E প্রেস করলে আপনার সবগুলো গ্রুপ হয়ে যাবে। গ্রুপ হয়ে যাওয়ার পর এখন অল্টার এবং শিফট চাপ দিবেন। চাপ দিলে জাস্ট আপনারা মাউসের মাধ্যমে ঠিক আগের প্রসেসের মতোই দেখতে পাচ্ছেন এই যে আমাদের ছবি কিন্তু 4 কপি থেকে 8 কপি হয়েছে। এখন আমরা যদি আরও করতে চাই, এই যে এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডে Ctrl+E প্রেস করে গ্রুপ করে নিব। এরপর জাস্ট এভাবে নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন আমাদের ছবি কিন্তু অনেকগুলো হয়ে গেছে। এই যে ঠিক সেমভাবে আপনি কিন্তু করতে পারবেন। কাজটি কিন্তু খুবই সহজ, আপনারা সহজেই করতে পারবেন। এখন এটাকে ফাইনালি সেভ করার জন্য আপনি এখান থেকে যে সেভ অপশন পেয়ে যাবেন। সেভে যে ক্লিক করলে এখান থেকে জেপিজি ফরম্যাট সিলেক্ট করবেন, তারপর ডেস্কটপ, এরপর সেভ, তারপর ওকেতে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। এরপর আপনি আপনার যদি ডেস্কটপে যান তাহলে ছবিটা আপনি এখানে পেয়ে যাবেন।
এখন এটা যদি আপনি প্রিন্ট করতে চান সেই ক্ষেত্রে আপনি এখান থেকে Ctrl+P প্রেস করবেন। এরপর ছবিগুলো সবগুলো আপনি এখানে প্রিন্টের যে প্রিভিউ অপশন রয়েছে এখানে দেখতে পাবেন। তারপর স্কেল টু ফিট মিডিয়া এখানে ক্লিক করবেন। এরপর প্রিন্ট অপশনে ক্লিক করলে আপনার প্রিন্টার সিলেক্ট করে দিলেই কিন্তু ছবিগুলো প্রিন্ট হয়ে যাবে। সো আমি যেভাবে আপনাদেরকে দেখিয়েছি ঠিক এইভাবেই আপনি জোড়া ছবি তৈরি করতে পারবেন খুব সহজে। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমাদের আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের আজকের এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং আমাদের আজকের এই ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এছাড়া আপনি যদি আমার কাছ থেকে টেকনোলজি সম্পর্কিত কোনো বিষয় অথবা অন্যান্য কোনো বিষয়ে হেল্প পেতে চান তাহলে সরাসরি আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমার সাথে কন্ট্যাক্ট করে আপনার যে কোনো ধরনের সমস্যার সমাধানগুলো করিয়ে নিতে পারবেন। তো আজকের এই ভিডিওটা আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন এবং ভিডিওটি আপনার ফ্রেন্ডদের মাঝে অবশ্যই শেয়ার করে দিবেন। আর যারা আমাদের ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে বাজিয়ে রাখবেন, তাহলে সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। সো এছাড়া আপনি যদি অনলাইন থেকে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স গ্যাজেট আইটেমগুলো ঘরে বসে কিনতে চান তাহলে আমার কাছ থেকে কিনতে পারবেন। সো বিভিন্ন ধরনের অনলাইন গ্যাজেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের যে ফেসবুক পেজ রয়েছে রাশেদ ওয়াইটি এডিটিং 320 এই ফেসবুক পেজে প্রবেশ করে আপনার পছন্দের প্রোডাক্টটিকে অর্ডার করে নেবেন। সো 12 থেকে 24 ঘন্টার ভিতরে আপনার পণ্য আপনার হাতে পৌঁছে যাবে। আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি করে থাকি। সো যদি কারোর প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে অর্ডার করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, চাইলে সরাসরি আপনি আমাদের সাথে কথা বলেও অর্ডার করতে পারবেন। 100% অরিজিনাল প্রোডাক্ট একমাত্র আমরাই দিয়ে থাকি বাংলাদেশের ভিতরে। যদি কারোর প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই অর্ডার করবেন। সো আপনাদের সাথে দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।